14 এর 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, একটি বৃত্ত x অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করে এবং -1,9 বিন্দু দিয়ে যায়। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। আমরা যদি 14 নম্বর প্রশ্নগুলো দেখি, তাহলে প্রশ্নগুলোতে বলা আছে যে x অক্ষকে বা y অক্ষকে অমুক বিন্দুতে স্পর্শ করে এবং এত বিন্দু দিয়ে যায়। বৃত্তটির কি নির্ণয় করো? সমীকরণ নির্ণয় করো। এই টাইপের প্রশ্নগুলো আমরা দুইটি সূত্র দিয়ে করতে পারি। কি কি সূত্র? একটা বৃত্তের সাধারণ সূত্র দিয়ে, বৃত্তের সাধারণ সূত্রটা কি? বৃত্তের সাধারণ সূত্রটি হচ্ছে x² + y² + 2gx + 2fy + c = 0। এবং আরেকটি হচ্ছে যে বৃত্তের কেন্দ্র যদি বৃত্তের কেন্দ্র কে ও ব্যাসার্ধ a হয়, তাহলে বৃত্তটির সমীকরণ হবে x - h² + y - k² = কত? a²। দুইটি সূত্র দিয়েই অঙ্কগুলো সলভ করা যাবে। তো আমি ট্রাই করব অঙ্কগুলো দুইটি সূত্র দিয়েই সলভ করে দেওয়ার। প্রথমে 14 1 নম্বর প্রশ্নটি দিয়ে দেখি যে বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে। কোন অক্ষকে স্পর্শ করে? x অক্ষকে স্পর্শ করে। বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে কত বিন্দুতে? 2,0 বিন্দুতে। 2,0 বিন্দুতে। এবং বৃত্তটি কত বিন্দু দিয়ে যায়? -1,9 বিন্দু দিয়ে যায়। মনে করি আরেকটি বিন্দু বৃত্তের উপরে -1,9। এর অর্থ হচ্ছে বৃত্তটি দুইটি বিন্দু দিয়ে যায়। কি কি বিন্দু দিয়ে যায়? একটি হচ্ছে 2,0 বিন্দু দিয়ে যায় এবং অপরটি হচ্ছে -1,9 বিন্দু দিয়ে যায়। প্রথমে আমরা বৃত্তের সাধারণ সমীকরণ দিয়ে অঙ্কটি সলভ করার ট্রাই করব। মনে করি বৃত্তটির সাধারণ সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। এটি 1 নম্বর ইকুয়েশন। এটি মনে করি বৃত্তটির সমীকরণ হচ্ছে x² + y² + 2gx + 2fy + c = 0। এখন প্রশ্নটিতে বলা হচ্ছে বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে। কাকে স্পর্শ করে? x অক্ষকে স্পর্শ করে। কাকে স্পর্শ করে? x অক্ষকে স্পর্শ করে। যেহেতু বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, সেহেতু আমরা লিখতে পারি, যেহেতু বৃত্তটি কাকে স্পর্শ করে? x অক্ষকে স্পর্শ করে, সেহেতু আমরা কি লিখতে পারি? g² = c। বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে, তাহলে লেখা যায় g² = কত? c। আবার যদি y অক্ষকে স্পর্শ করে, তাহলে লেখা যায় f² = c। আমাদের মনে রাখতে হবে বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে x² + y² + 2gx + 2fy + c। বৃত্তটি যদি x অক্ষকে স্পর্শ করে, তাহলে লেখা যায় g² = c। এবং যদি y অক্ষকে স্পর্শ করে, তাহলে লেখা যায় f² = কত? c। যেহেতু 14 1 নম্বর প্রশ্নটিতে বলা হচ্ছে x অক্ষকে স্পর্শ করে, সেহেতু আমরা লিখলাম g² = c। এবং বিন্দুটি কত কত বিন্দু দিয়ে যায়? বৃত্তটি x অক্ষকে 2,0 বিন্দু দিয়ে স্পর্শ করে এবং -1,9 বিন্দু দিয়ে যায়। অর্থাৎ বৃত্তটি 2,0 ও -1,9 বিন্দু দিয়ে যায়। তাহলে এক বৃত্তটি 2,0 ও -1,9 বিন্দু দিয়ে যায়। তার মানে 2,0 ও -1,9 বিন্দু দুটি এই বৃত্তের উপরে স্থাপন করতে হবে। প্রথমে 2,0 বিন্দুটি স্থাপন করি, যে 2,0 বিন্দুর জন্য এক্সের জায়গায় 2 এবং ওয়াইয়ের জায়গায় কত? 0। তাহলে কি x² মানে কত? 2 এর উপরে স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার প্লাস ওয়াইয়ের আসলে কত? 0, তার উপরে স্কোয়ার প্লাস 2gx, এক্সের পরিবর্তে কত? 2 প্লাস 2fy, ওয়াইয়ের আসলে কত? 0 প্লাস c = 0। অর্থাৎ এক্সের আসলে 2 এবং ওয়াইয়ের আসলে 0। এরপর যদি একটি ক্যালকুলেশন করা হয়, তারপরে কী হবে? 2 এর উপর স্কোয়ার মানে কত? 4 প্লাস 0 এর উপর স্কোয়ার মানে 0, তারপর লেখার দরকার নাই। তাহলে 2 দুগুণ কত? 4g প্লাস 2f × 0, 0 কী হয়? 0 হয়, লেখার দরকার নাই। প্লাস c = 0। এখন 4 প্লাস 4g প্লাস c এর পরিবর্তে কী লেখা যাবে? c এর পরিবর্তে লেখা যাবে g²। c এর পরিবর্তে কী লেখা যাবে? g²। এরপরে 2 নম্বর ইকুয়েশন দিতে পারি। c এর পরিবর্তে কী লেখা যাবে? g², যে g² = কত? 0। এখন যদি ওটি সাজায় লিখি, তাহলে কীভাবে লেখা যায়? g প্লাস 4g প্লাস কত? 4 g² = কত? 0। এখন আমরা কি লিখতে পারবো? এখন আমরা লিখতে পারবো g প্লাস কত? 2 হোল স্কোয়ার = লেখা যাবে। কারণ হচ্ছে
এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যাবে, এই যে এ স্কোয়ার প্লাস সূত্রের 2, এ বলতে কত জি, বি বলতে কত 2 প্লাস কত বি স্কোয়ার বলতে 2 এর উপরে কত স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার, তাহলে কি হয় জি এর উপর স্কোয়ার 2 দুগুণ কত 4 এবং 2 এর উপর স্কোয়ার মানে কত 4, জি প্লাস 2, এই যে স্কোয়ার আছে স্কোয়ারটা জিরোর উপরে কী হবে রুট হবে, জিরোর উপরে রুট মানে কত হয় 0 হয়, তার মানে জি কোন আমরা লিখতে পারি কত +2, এই দিকে আছে ওই দিকে গেলে কী হবে -2, অর্থাৎ জি এর পরিবর্তে লেখা যাবে -2। 2 নম্বর সমীকরণে যদি আমরা জি এর মান -2 বসাই তাহলে কিসের মান পাওয়া যাবে, সি এর মান পাওয়া যাবে। তাহলে জি এর স্থলে কত বসাবো -2, যে -2 তার উপরে কি আছে স্কোয়ার আছে, জি এর স্থলে কত -2 তার উপরে কি স্কোয়ার ইকুয়াল কত সি, অতএব সি ইকুয়াল কি লেখা যাবে, সি ইকুয়াল লেখা যাবে -2 এর উপর স্কোয়ার মানে কত 4। এখন এই বৃত্তটি আরেকটি বিন্দুগামী ছিল, সেটি হচ্ছে -1,9 -1,9 এই বিন্দুটিও বৃত্তের উপরে স্থাপন করি, কি বিন্দুর জন্য -1,9 বিন্দুর জন্য, অর্থাৎ এক্স এর স্থলে -1 এবং ওয়াই এর স্থলে কত 9, তাহলে -1 তার উপরে কি স্কোয়ার প্লাস ওয়াই এর মান কত 9, ওয়াই এর স্থলে কত বসাবো 9, অর্থাৎ 9 এর উপরে স্কোয়ার প্লাস 2g এক্স এর স্থলে কত -1 প্লাস 2f ওয়াই এর স্থলে কত বসাবো, ওয়াই এর স্থলে 9 প্লাস সি ইকুয়াল 0, -1 এর উপর স্কোয়ার মানে কত 1 প্লাস 9 এর উপর স্কোয়ার মানে কত 9 লং 81 প্লাস মানে যে -2g প্লাস 9 দুগুণ 18f প্লাস সি ইকুয়াল 0। এখন এই সমীকরণে জি এর মান এবং সি এর মান বসাবো, তাহলে আমরা কিসের মান পাবো, এফ এর মান পাবো, 81 প্লাস 1 তার মানে কত হয় 82 মাইনাস 2, জি এর মান কত, জি এর মান হচ্ছে -2, জি এর মান হচ্ছে কত -2 প্লাস 18f প্লাস সি এর মান কত, সি এর মান হচ্ছে 4 ইকুয়াল কত 0। এখন কি থাকে 82 মাইনাস কি প্লাস 2 দুগুণ কত 4 প্লাস কত 18f প্লাস 4 ইকুয়াল কত 0, 4 4 8 এবং 82 কত হয় 90 প্লাস কত 18f ইকুয়াল হচ্ছে 0। এখন আমরা কি লিখতে পারি 18f ইকুয়াল +90, ওই দিকে লিখে হবে -90। এখন এফ ইকুয়াল কি লেখা যাবে -90 বাই কত 18, আর যদি আমরা 9 দ্বারা কাটাকাটি করি তাহলে কি হয় 9 দুগুণা 18 এবং 9 10কে কত 90 এবং আবার 5 দুগুণে কত 10, অর্থাৎ এফ ইকুয়াল আমরা কি লিখতে পারি -5। এখন এফ এর মান, জি এর মান এবং সি এর মান আমরা নির্ণয় সমীকরণে বসাবো। আমাদের নির্ণয় সমীকরণটি কি ছিল, নির্ণয় সমীকরণটি ছিল x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2ay প্লাস সি ইকুয়াল 0। কিসের মান, জি এফ ও সি এর মান কোথায় বসাই, 1 নং সমীকরণে বসাই। তাহলে x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2, জি এর মান কত, জি এর মান হচ্ছে -2, জি এর মান হচ্ছে -2, জি এর মান হচ্ছে -2x প্লাস 2fy, এফ এর মান কত, এফ এর মান হচ্ছে -5, এফ এর মান হচ্ছে কত -5y প্লাস সি, এবং সি এর মান হচ্ছে 4 এবং সি এর মান কত 4 ইকুয়াল 0। অর্থাৎ আমরা লিখতে পারি x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মানে হচ্ছে মাইনাস 2 দুগুণ কত 4x প্লাস মানে হচ্ছে -5 দুগুণ কত 10y প্লাস 4 ইকুয়াল কত 0।